Hello everyone, welcome back to my channel. So আজকে আমি শেয়ার করছি সরস্বতী পূজার গেট রেডি উইথ মি ভিডিও। আই নো ইটস টু লেট, সরি ফর লেট। তো প্রথমেই আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করেছি W7 এর, এরপরে M&A সিক্রেটের ফাউন্ডেশনের সাথে বিউটি গ্লেজডের লিকুইড হাইলাইটার মিক্স করে অ্যাপ্লাই করেছি টু গেট আ ডিউই ফিনিশ। অ্যান্ড ইউ অল নো রিসেন্টলি আমি বিউটি ব্লেন্ডার ইউজ না করে ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি, বিকজ বিউটি ব্লেন্ডার গুলো ফাউন্ডেশন গুলোকে সোক করে নেয় আর এতে করে কাভারেজও বেশি আসে না, দ্যাটস ওয়াই। এনিওয়ে, এরপরে আমি W7 এর কনসিলার অ্যাপ্লাই করেছি উইথ দ্য হেল্প অফ সেম ব্রাশ। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর জাস্ট অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করেছি বিকজ লেস ইজ মোর। এরপরে আমি বিউটি গ্লেজডের লিকুইড হাইলাইটার আর লিকুইড ব্লাশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এই লিকুইড ব্লাশগুলো আমি মোস্ট অফ দ্য টাইম ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে থাকি বিকজ ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে এটা অনেক প্যাচি হয়ে যায় আর বেস মেকআপও তুলে আসে ব্রাশের সাথে। তো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ প্রেফার করি ফিঙ্গারের সাথে ব্লেন্ড করতে। অ্যান্ড দেন আমি বেকিং করে নিয়েছি আন্ডার মাই আইজ, অ্যারাউন্ড মাই মাউথ, মানে শুধু যে জায়গায় ব্লাশ অন ছিল সেই জায়গা বাদ দিয়ে পুরো বেসটাকে সেট করে নিয়েছি আমি, বিকজ ব্লাশগুলোর জায়গাতে পাউডার ব্লাশ প্লেসমেন্ট দিব, দ্যাটস ওয়াই। এতে করে বেস মেকআপ অনেক বেশি ভালো হয়। এনিওয়ে, দেন এক্সেস রিমুভ করে আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিয়েছি, পাউডার ব্রঞ্জার। অ্যাজ বিকজ আই হ্যাভ এক্সট্রিমলি অয়েলি স্কিন, সো আমি বেশি ক্রিম প্রোডাক্ট বা বেস প্রোডাক্ট ইউজ করলে আমার ফেসের মেকআপটা অনেক বেশি কেকে লাগে। তো আমি ট্রাই করি অলওয়েজ বেস মেকআপ লেস অ্যামাউন্টে ইউজ করতে, দ্যাটস ওয়াই অলওয়েজ আমি পাউডার ব্রঞ্জার প্রেফার করি ইনস্টেড অফ ক্রিম কন্ট্রোল। ওকে, সো নেক্সট আমি পাউডার ব্লাশনটা অ্যাপ্লাই করে নিয়েছি আর পাউডার ব্লাশনটা এভাবে চিকবোনে অ্যাপ্লাই করলে ফেসটা অনেক লিফটেড লাগে। ব্লাশ প্লেসমেন্টটাও কিন্তু ফেসের শার্প ফিচার এনহ্যান্স করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনিওয়ে, দেন মাই মোস্ট ফেভারিট পার্ট হাইলাইটার। আর রিসেন্টলি আই এম জাস্ট অবজেসড উইথ পিঙ্ক হাইলাইটার। তো হাইলাইটার গুলো অ্যাপ্লাই করে আমি আই মেকআপে মুভ অন করছি। তো আমি রিসেন্টলি একটা গিফট আনবক্সিং ভিডিও দিয়েছি, এটা ওই গিফটের আই শ্যাডো প্যালেটই। ইটস ফ্রম রেভলিউশন আর এটা 6 কালার আই শ্যাডো প্যালেট। এটার মধ্যে 3টা শিমার শেড আর 3টা ম্যাট শেড আছে। তো এটার মধ্যে থেকে আমি সবচেয়ে ডার্ক কালারের যে শেডটা ছিল সেটা নিয়ে আমার অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন হোয়াইট কালারের শিমার শেডটা নিয়ে জাস্ট চোখের ইনার কর্নার থেকে হাফ অফ মাই ক্রিজ লাইন একটা লাইনার হিসাবে ইউজ করেছি। দেন লোয়ার ল্যাশ লাইনের ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নিয়েছি, চিকবোনে অ্যাপ্লাই করে নিয়েছি সেম কালার। এরপরে একটা ল্যাভেন্ডার কালারের লুজ পিগমেন্ট অর লুজ গ্লিটার দিয়ে আমার অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই ইজিলি অ্যান্ড সিম্পলি আমি এই আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, বাট অনেক বেশি জোস লাগছিল, ট্রাস্ট মি। এরপরে সেই লুজ গ্লিটারটা ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। দেন আইলাইনার অ্যাপ্লাই করেছি অফ ক্যামেরায় আর এরপর এসেন্সের মাস্কারা অ্যাপ্লাই করেছি, একটা ডার্ক ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। দেন রেভলিউশনের গ্লিমার নিউড লিপ গ্লস অ্যাপ্লাই করেছি আর এটার স্মেল ভাই রে ভাই পুরাই ভ্যানিলা এসেন্সের মতো ছিল। আই জাস্ট লাভ দ্য স্মেল। এনিওয়ে, দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড এরপরে টেকনিকে ডিউই সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছিলাম, যদিও অল্প পরিমাণে ছিল এটা। অ্যান্ড দেন সি গ্রিন কালারের কাজল অ্যাপ্লাই করেছি অন মাই লোয়ার ল্যাশ লাইন। সো মাই মেকআপ লুক ইজ কমপ্লিট। এরপরে অ্যাক্সেসরিজ গুলো পরে নিলাম, তাড়াতাড়ি টিপ পরে নিলাম, সিঁদুর পরে নিলাম আর অনেক বেশি লেট হচ্ছিলাম। আমি হেয়ার স্টাইলও টুইস্ট করে দুই সাইড থেকে জাস্ট ক্লিপ করে রেখেছিলাম আর ওপেন হেয়ারে ছিল। দ্যাটস প্রিটি মাচ ইট। সো ইয়েস গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। ওকে, বাই।